তা সেই গ্রামে ওই কলকাতায় থাকে একজন এসেছে, সে গোয়ালাকে ডেকে বলছে যে কালকে থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিয়ে যাস। কেন? আমার মেয়ে জামাই এসেছে, আমার নাতিটা এসেছে, ওকে দুধ দেবো, গ্রামের খাঁটি গরুর দুধ। কত করে দাম নিচ্ছিস? বলে আগে 60 টাকা কিলো। আমি তোকে 80 টাকা করে দেবো। গোয়ালা চিন্তা করছে দুধের দাম তো এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল, কিন্তু গরুকে যদি বলি তোকে আমি 20 টাকা বেশি দিচ্ছি, 1 কিলো দুধ বেশি দে, ও তো দেবে না, ওটা 10 কিলোই দেবে। তা আমি জীবনে কোনোদিন দুধে জল মেশাইনি, এত ভালো খদ্দের আমি ছাড়বো না। না, এখানে সব ভালো গোয়ালা, আমি মেদিনীপুরের কথা বলছি। ও চিন্তা করলো খদ্দার হাতছাড়া করলে চলবে না, আমাকে খদ্দার ধরতেই হবে। 10 কিলো দুধে 1 কিলোর জল দিলে কে আর দেখতে যাচ্ছে? 11 কিলো করে দিয়েছে। ওই বাড়িতে দিচ্ছে 1 কিলো, মালিকটা একবার গামলা পেতে নিয়ে গেছে 1 কিলো দুধ। মালিকের স্ত্রীর আবার দুধটা পছন্দ হয়নি। দুধ দেখছে এতদিন পর্যন্ত অনেকে আমার সঙ্গে মিশেছে, এইভাবে তো কেউ মেশেনি। জল যেভাবে মিশলো, পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল, ধরতেই পারবে না। দুধ ভাবছে এই এতদিন পরে বন্ধু পেয়েছে, আয় বন্ধু বুকে আয়, জড়িয়ে ধরেছে। জল বলছে শোনো ভাই, তুমি 60 টাকা কিলো 80 হয়ে গেছো, আমি তো 6 টাকা লিটার, আমাকে কে কেনে? দুধ বলছে আমি তোর বন্ধু হয়ে তোকে কথা দিলাম, আজ থেকে যখনই জীবনে তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা। দুধের দামও 80 টাকা, জলের দামও 80 টাকা। জল মেশানো দুধ তো 100 টাকা দাম। কে আটকাচ্ছে? মালিকের স্ত্রী ভাবছে ঠিকই আছে, কিন্তু জল মেশানো দুধটা পাতলা মনে হচ্ছে, নাতিটাকে পাতলা দুধ খাওয়াবো। উনুনে বসিয়ে একটু আঁচটাকে ধিমে করে দিয়েছে, একটু কম আঁচে ফোটালে জলটা উড়ে যাবে, দুধটা ঘন হয়ে নিচে বসবে, তবে তো খাওয়াবো। যখনই উনুনে বসিয়ে আঁচটা কমিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা উড়ে যাচ্ছে, দুধ ভাবছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, সর্বনাশ। কি হবে? এইবারে উতলে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিকের স্ত্রী দেখছে আসল জিনিসই যদি চলে যায়, নাতির মুখে দেব, আবার মগে করে জল নিয়ে আবার উনুনে। দুধ বলে বন্ধু আয়, এজন্যই অপেক্ষা করছে। জীবনে এমন বন্ধুত্ব করতে হবে না যে কোনোদিনের জন্য আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, গোবিন্দকে বন্ধু করবেন। কোনদিন সুখে দুঃখে সম্পদে বিপদে কোনো দিনের জন্য সে আপনাকে ছেড়ে কোনো দিনের জন্য যায় না। হ্যাঁ, আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি একটু হরিনাম করো, করতাল বাজিয়ে করে, না বলে না, মুখের ওপর তো বলবে না, কিন্তু করে। করার পরে মুখটা ছোট, কি গো কীর্তন আমার মুখের হরিনাম শুনে লোকের মুখে হাসি ফোটে, তোমার মুখে হাসি নেই কেন? বল না ঠিকই আছে, কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ বছর পার হয়ে যাচ্ছে, তুমি কীর্তন করছো, সবই করছো, এই আবার দুর্গাপুজো এসে যাচ্ছে, একটা জামদানি কি আমদানি হবে না? আরে ওরই নামেও জামদানির চিন্তা করছিস, তুই কেমন মানুষ রে? হ্যাঁ, ওরে জামদানি কেড়ে নেবে রে, আমদানি করতে হলে নাম আমদানি কর, ওটা তোর সঙ্গে যাবে। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে বলুন আমাকে কি পরিশ্রম করতে হবে। এই বাবা রে, তুই তো ছোট ছেলে, ভারী কোনো কাজ না, একটু ভিক্ষা করতে পারিস? ভিক্ষা করবো না, কোনো ব্যাপার, দেন ঝুলিটা দেন। গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, এই না ধর। যেই ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ বের হয়ে চলে যাচ্ছে। গুরুদেব বললেন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি ভিক্ষা করতে যাচ্ছি। না না না, ভিক্ষা করতে গেলে তো হবে না। ওরে প্রেমানন্দ, আমার আশ্রমে ভিক্ষার একটা নিয়ম আছে রে। ভিক্ষার আমার নিয়ম হবে না? কি নিয়ম? শোন, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল ভিক্ষা করে এনে তুই আমার হাতে দিবি, আমি রান্না করে গোবিন্দর সেবা দেব, গুরু শিষ্যতে প্রসাদ পাবো। গুরুদেবের কথা শুনতে হবে তো।
প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করতে চলে যায় গোবিন্দ সেবার জন্য। গুরুদেব শিখিয়ে দিয়েছে 21 মুঠো চাল। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি বল। জগন্নাথের ছবির উপরে যে মহাদেবের ছবিটা দিয়েছেন না, এটা এইভাবে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, মহাদেবের ছবি একটা পাশে দিতে হবে, ভগবানের মাথার উপরে কারোর ছবি দেওয়া যাবে। জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সরিয়ে দেবে। নিজের তরে চাই না আমি, চাই যে পারি লাগে। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবা লাগে। তোমরা ভিক্ষা দাও। কয়লা যদি ঠান্ডা থাকে আপনি হাত ধরলে হাতটাকে কালো করে দেয়, কয়লা যদি গরম হয় তখন ধরলে হাতটা পুড়িয়ে দেয়। অসৎ সঙ্গ যেমনই হোক ওটা খারাপ, ঠান্ডা হোক চাই গরম। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম। সাধু সঙ্গ করবেন, সৎ সঙ্গ করবেন,
গাছ থেকে তিনটে উপায়ে ফল পাওয়া যায়। একটা গাছে উঠে পেড়ে নেওয়া, একটা ঢিল দিয়ে পেড়ে নেওয়া, আর একটা গাছ ফলটা নিজের ইচ্ছায় আমাদেরকে দান করে। ভগবান সাধুরূপে যে ফল আমাদের দিয়েছেন এটা জোর করে পেড়ে নেওয়া নয়, গাছে উঠে পেড়ে নেওয়া নয়, এটা অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করেছে বহু নামের উপচার। জগৎজীবকে কৃপা করবার জন্য নাম, যার যে নাম ভালো লাগে সেই নাম। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সম্মুখে গিয়ে গুরুদেবের হাতে দেয়। এইবারে বলি, গুরুদেব কিন্তু প্রেমানন্দকে আসল ইতিহাসটা বলেনি। প্রেমানন্দ প্রত্যেকদিন আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাওয়ার পরে গুরুদেব যখন সেগুলি যখন রসই করে গোবিন্দের ঘরে পৌঁছাবার পরে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যখন হরিনাম গায়, সংকীর্তন গেয়ে তিনটে টোকা দিয়ে আচমন করে যখন দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রতিদিন নিজে এসে সেবা করে যায়। একে আত্মমত সেবা বলা হয়। আর যে সেবা আমরা করি একে প্রকারান্তর সেবা বলা হয়। ভগবান সেবা করেন না, দর্শন দিয়ে যান, ওখানে সাক্ষাৎ সেবা করেন। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু বাড়ির লোকদের খাইয়েছেন। মনে রাখবেন, যেদিনকে আপনাদের হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন রান্না শেখা সফল হবে, তার আগে নয়। কেন? ভগবানের জন্য রসই করার সৌভাগ্য সবার হয় না, সবার হয় না। ভগবানকে সেবা দিতে পারে কজনা, সে ভাগ্য কজনার হবে? সবাই সে ভাগ্যের অধিকারী হতে পারবে না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, প্রেমানন্দ প্রত্যেক দিন সেই প্রসাদ পায়। ব্রহ্মসংগীতায় বলা হলো, যে ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায় তার আচরণটা হয় দেবত্ব ভাব, দেবতার মতো। আর যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আচরণটা হয় আসরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি প্রত্যেক দিন এত সহজে আমার সেবা দিয়ে দাও, আমি তো মানবো না। আমি কি মানবো? আজ একটু আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে আসে। যার পড়াশুনো নেই তার আবার কিসের পরীক্ষা? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই পরীক্ষা করে, যে ভগবানকে ভালোবাসে না তার কোনো পরীক্ষাও ভগবান দেয়। প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা নিয়ে যখনই ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। আর যখনই সেই পুরো কালো মেঘে আকাশটা ভরে গিয়েছে, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব? আকাশটা। প্রেমানন্দ একবার যা বাবা, আমার গোবিন্দ কি উপবাস করে থাকবে, একটি বার চা। ওরে তুই ভিক্ষা না করলে গোবিন্দকে সেবা দেবো কি করে, একটু যা। গুরুদেবের নিষেধটা প্রেমানন্দ ফেলতে পারলো না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে 10 বছরের ছোট ছেলে গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, একটু দরজাটা খোলো, আমি প্রেমানন্দ, আমাকে এক মুঠো ভিক্ষে দাও, আর এক মুঠো দিলেই আমি চলে যাব, আর গুরুদেবের সেবা হবে, আর গোবিন্দ সেবা। দরজার ভেতর থেকে ডাক দেয়, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস বাবা, আজকে আশ্রমে ফিরে যা। এক মুঠো ভিক্ষা দিল না। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। ভগবান বসে বসে ভাবছে, আরে বা
এত ভালোবাসিস তুই? তুই তো পরের বাড়ির ছেলে রে। রামানন্দ স্বামী না হলে আমার নিজজন, আমাকে সেবা দিতে না পারলে তার না হলে চোখে জল আসে। তুই 10 বছরের শিশু, তুই গোবিন্দ সেবার কি জানিস? তোরও চোখে জল এসেছে, এই যে অনুরাগ এসেছে তোর, এতেই আমি খুশি হয়েছি। জমিদার ঘরণী বসে আছে, বৃষ্টিতে বসে, বারান্দায় বসে বৃষ্টির শোভা দর্শন করছে। এমন সময় তাকিয়ে দেখছে একটা ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, ভিক্ষার ঝুলি কাঁদেন। এই কে রে, দাঁড়া তো। যেই হাত বাড়িয়েছে দাঁড় করিয়ে দে। এদিকে এত বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই কি চোর বদমাইশ নাকি? এই যে চোর বলেছে, দাঁড়িয়ে। মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ এই নাম তো আমাদের গ্রামে শুনিনি। দাঁড়া। জমিদার ঘরণী ওপর থেকে নিচে নেমে, এদিকে কোথায় গিয়েছিলি? মা, আমি একটু ভিক্ষা। ছি 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 ছি, তোর বাবা মা কত নিষ্ঠুর। ঘন ঘন বাজ পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদীটা ফুলে উঠেছে, আর তোকে তোর পিতা মাতা ভিক্ষায় পাঠিয়ে দিয়েছে। নাম বল, বাবা মায়ের নাম বল, আমি দেখে নিচ্ছি। মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার গুরু। তোর এত গুরু ভক্তি, তোর গুরুদেবের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস। বাহ, এরম ছেলে তো দেখা যায় না রে বাবা। এই এই এই, তোর গুরুদেবের নামটা একটু বলতো, যে এইরকম শিষ্য তৈরি করেছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। কি নাম তোর গুরুদেবের নাম? কি রে? মা, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল। কি বললি? কি বললি তুই? আমার মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, তুই কার চরণে আশ্রয় পেয়েছিস তুই জানিস? ওরে, তোর গুরুদেব তো সেই গুরুদেব যে ওই পাতার কুটিরে, এই কাশী ধামে রাধা গোবিন্দকে সাক্ষাৎ নামিয়ে এনেছে। আয় ঘরে আয়, তোর মতো বৈষ্ণব, তোর মতো ভক্তের চরণ ধুলে যদি আমার ঘরে পড়ে, এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় ঘরে আয়। প্রেমানন্দকে বুকে জড়িয়ে জমিদার গৃহিণী ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে, দেহটা মুছিয়ে দিচ্ছে। বাবা, কত ভিক্ষা লাগবে? আমায় বল, আমায় বল। আরে আমায় বল বাবা। আমার গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছে তো, 1 মুঠোর বেশি নিতে পারবো না। 1 মুঠো? হ্যাঁ, বোকা ছেলে, 1 মুঠো দিয়ে কি আর গোবিন্দ সেবা হয় রে? আমা 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল নিয়ে যায়। ও বুঝেছি, তোর গুরুদেব বড় চালাক। প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিতে বলে। কেন? কারো কাছে ঋণে থাকবে না তোর গুরুদেব, আর নিজের গোবিন্দকেও কারো কাছে ঋণে রাখবে না, তাই 1 মুঠো করে নিতে বলে। কিন্তু আমিও জমিদারের ঘরণী, আজ আমি গোবিন্দকে ঋণী করে দেবো। এই খোকা, আজকে আমি তোকে 21 মুষ্টি চাল দেবো। মা, দেখো, আমার গুরুদেব জানতে পারলে আমার আশ্রম থেকে তাড়িয়ে। চুপকা, তুই কত দূরে এসেছিস জানিস ভিক্ষার জন্যে? তোর গুরুদেব কি দেখতে পাবে তুই কথার থেকে কত মুঠো নিলি? ঝুলিটা পাত, ঝুলিটা পাত। প্রেমানন্দ ঝুলিটা পেতে দিয়েছে। জমিদার ঘরণী বলে কথা। হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ ভক্ত ঘরে এসেছে, 21 মুঠো কি গুনে দেওয়া যায়? আরো 2-4 মুঠো বেশি দিলে ক্ষতি কি আছে? বেশিও দিয়েছে। এইবারে একবারে সোনার থালায় করে ভর্তি করে এনে, এবার থালা ভর্তি করে ভুলিয়া যে গেল গুরুর বচন, ভুলিয়া যে গেল
ভিজে গেল গুরু বচন ওরে ভুলিয়া গেল ভিজিতে ভিজিতে আইল আশ্রমে তখন ওরে ভিজিতে ভিজিতে আইল আশ্রমে আজ কি আনন্দ 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 ভিক্ষা পূজা প্রেমানন্দ কি আনন্দ কি আনন্দ ওই না ভিক্ষা পূজা প্রেমানন্দ আজ হরি 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 বলে ভিজিতে ভিজিতে আশ্রমে তখন ওরে ভিজিতে ভিজিতে আইল আশ্রমে তখন আয় বাবা আয় প্রেমানন্দ এই বেলা ঘুরে যাচ্ছে বাবা আয় আমার গোবিন্দ সেবা হবে কখন দেবো আয় 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 এই অনেক কষ্টে যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিন একই রে প্রেমানন্দ অন্যান্য দিন ভিক্ষার ঝুলিটা যে ভারী থাকে একটু বেশি ভারী মনে হচ্ছে না গুরুদেব আপনি ভুল করছেন এই বৃষ্টির জলে ঝুলিটা পুটুলিটা ভিজে গেছে না চাল ডালগুলো ভিজে গেছে একটু ফুলে উঠেছে একটু বেশি ভারী ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল কই দেখি তো দাঁড়া কোনদিন গুরুদেব ভিক্ষার ঝুলিতে হাত দেয় না আজকে হাত দিয়ে এক মুঠো প্রেমানন্দ আগে এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল ভিক্ষা করতে 21টা বাড়িতে গেলে 21 রকমের চাল দেয় আজ তো একই রকমের ভালো ভালো চাল কাপড় নেই বালি নেই পরিষ্কার একবারে শুদ্ধ চাল গুরুদেব মিথ্যে বলছে আজকে যে 21টা বাড়িতে আমি গিয়েছিলাম না সবাই জমিদার 21টা জমিদার বাড়ি ঘুরলি হ্যাঁ জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব সরু চাল পেলাম আমি ভাবলাম আমার গোবিন্দ একটু সেবা হবে আনন্দে বাবা বাবা আমার গোবিন্দ সেবা বহুদিন পরে যা বাবা যা তুই একটু স্নানান্নিক করে আয় আমি একটু সেবাটা দিয়ে দিই গোবিন্দকে হ্যাঁ গুরুদেব মনটা যেন ছটপট করছে আজ মনটা ঠিক আকুলি বিকুলি করছে কোথাও যেন একটা ত্রুটি হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে কোথাও যেন একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে কিন্তু বলতে পারছে না যাক ঠিক আছে রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে প্রেমানন্দ স্নানান্নিক করতে গিয়েছে আর গুরুদেব গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে প্রভু একটু বেলা হয়ে গেছে আজ না না সেবা করে নাও আমার শিষ্য এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে হ্যাঁ তোমার জন্য ভিক্ষা করেছে যাও একটু সেবা করে নাও তুমি যাও ওই ভিক্ষার চুলি ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গুরুদেব দাঁড়িয়ে আছে দরজার বাইরে দাঁড়িয়ে প্রেমানন্দ স্নানান্নিক করতে গেছে আর দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব ওই ভোগের থালা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে জপনাম মুখে মূরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরাম 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 কে শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে একটু হাত তোলা যায় একটু তালি দেওয়া যায় জপনাম মুখে রতি রাখো বুকে আনন্দ
বেগাহ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে ধর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে ধর অপার সংসার প্রেমের ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম जोते जावे गोलोक धामे शोक ताप हवे दूर এই হরি নামে নাম जोते जावे गोलोक धामे शोक ताप हवे दूर श्री हरि नामे সাধে সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধে সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধে সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সিদ্ধি হবে গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা রাধা শ্যাম রাধা রাধা আনন্দে গাহ অবিরাম আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা বলিए भाई राधा मदन
কি জয়, অষ্ট কবিরাজ কি জয়, ছয় চক্রবর্তী কি জয়, পঞ্চগোসাই কি জয়, সর্বস্বামী কি জয়, যার গুরুচরণ শরণ লইয়ে নিতাই গৌর হরি। ভগবানের মন্দিরে প্রণাম জানিয়ে গুরুদেব যখনই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলে কি প্রত্যেকদিন আমার গোবিন্দ যেমন সেবা করে যায়, আছে গোবিন্দ সেবা করেনি, থালাবন্ধ থালাতে আছে, গ্লাসের জল গ্লাসে ধরা আছে, মাটির ব্যঞ্জন মাটিতে আছে, প্রেমানন্দ। গুরুদেব যখনই ডাক দিয়েছে প্রেমানন্দ ছুটে এসেছে। আগে গুরুদেব, ও বাবা, ও বাবা আয় আমার কাছে আয়, জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও বাবা সত্যি করে বলতো বাবা, প্রত্যেকদিন তুই যেই নিয়মে ভিক্ষা করিস আজকে সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? গুরুদেব আপনি বিশ্বাস করুন, আমি যেই নিয়মে ভিক্ষা করি, তুই যদি নিয়ম লঙ্ঘন না করিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? তাহলে কি আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে? জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, সাধু গুরু বৈষ্ণবের কাছে, ডাক্তার বাবুর কাছে, আর উকিল ব্যারিস্টারের কাছে। প্রেমানন্দ দ্বিতীয় কাজটা করছে, গুরুদেবের কাছে মিথ্যে বলছে বারংবার বারংবার। গুরুদেব আমি বাবা হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গুরুদেব প্রেমানন্দকে দেখাচ্ছে, প্রেমানন্দ তাকিয়ে দেখ বাবা, প্রত্যেকদিন তুই ভিক্ষা করে দিলে আমি রান্না করে গোবিন্দ সেবা দেই, আর দরজা খুলে দেখি কি দেখি জানিস? থালায় অর্ধেক অন্ন নেই, বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই। আজকে ভিক্ষা দেওয়ার পরে, আমি সেবা দেওয়ার পরে আমি দেখছি যেমন দিয়েছিলাম তেমনি আছে। এইবারে প্রেমানন্দর মনে অনুশোচনা হচ্ছে, তাহলে আমি তো আমার গুরুদেবকে ঠকাইনি, আমি তো গোবিন্দকে ঠকাচ্ছি। আমি কাকে ঠকাচ্ছি? আমি অন্যায় করছি, আমি গোবিন্দর সঙ্গে প্রবঞ্চনা করছি না। এইবারে প্রেমানন্দ গিয়ে গুরুদেবের হাতটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি যে নিয়মে আপনি বলেছেন সেই নিয়মে আমি ভিক্ষা করিনি। বল বাবা সত্যি কথা বল, কার বাড়িতে চুরি করলি বল? আমি যাব সেই মানুষটার বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইব। গুরুদেব আমি চুরি করিনি। তাহলে বল কোথার থেকে? হ্যাঁ বলছি বলছি, বল বল। প্রেমানন্দ বলছে, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া, কেমন পাইব ভিক্ষা, শুধু কাঁদে মন হিয়া। ফিরিয়া না চায়, জমিদার ধরনী আমায় করুণা করিয়া, 21 মুষ্টি চাল দিল মোর ঝুলিতে ভরিয়া, ঝুলিতে সেই কথা বলল। আমার এতদিনের কৃষ্ণ সেবী, এতদিনের নিষ্ঠা, এতদিনের ভজন সাধন এক মুহূর্তের মধ্যে তুই নষ্ট করে দিলি। শোন, তুই যদি সত্যি কথাটা এসে আমার সামনে দাঁড়িয়ে বলতি, আমি তোকে কিছু বলতাম না। তুই মিথ্যে বলেছিস,
তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার গোবিন্দের সঙ্গে প্রবঞ্চনা করেছিস। তোর মতো কৃষ্ণের দেশী, তোর মতো গুরুত্বহী, তোর মতো ঠক, তোর মতো প্রবঞ্চক, তোর মতো প্রতারকের এই আশ্রমে কোনো জায়গা হবে না। যা, চলে যা, বেরিয়ে যা, আশ্রম থেকে বেরিয়ে যা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি 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 আশ্রম থেকে চলে যাই, কিন্তু কিন্তু আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে করবেন না। না, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। ওই ঘর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, কৃষ্ণ সেবায় বঞ্চিত। চলে যা, চলে যা, আমার আশ্রম থেকে দাঁড়াবি না, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বারবার ধরে বলার পর প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছাড়ছে না। গুরুদেব, আমি নিচে খুলে যাই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আপনার চরণ থেকে যেন দূরে না যাই। বারবার ধরে বলার পর গুরুদেব ধৈর্য হারিয়ে ফেলেছে। পায়ের কাছে কাঠের খড়মটা পড়েছিল, প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। বারংবার ধরে আঘাত করতে করতে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসেছে। কাঠের খড়মের আঘাত সইতে না পেরে দর দর করে রক্ত, দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। বাবা মায়ের কাছে যা। সবার জন্য আশ্রমের শিক্ষা নয় বাবা। সবাই যদি সাধু হবে তাহলে চোর হবে কে? সাধু হওয়া কি এত সহজ? বৈষ্ণব হব বলে মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোক পড়ে হয়ে গেলাম বাদ। সবাই তো চাইছে রে, চাইলেই সবাই সব পায় না, যোগ্যতা অর্জন করতে হয়। যা, বাবা মায়ের ছেলে, বাবা মার কাছে ফিরে যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি আমার বাবা মায়ের মান রাখতে পারি নাই, আমি গুরুদেবের কৃষ্ণ সেবার সম্মান রাখতে পারি নাই, কোন মুখে আমি গৃহে ফিরে যাব? বাবা মায়ের কাছে গিয়ে কি জবাব দেব? না, আমি 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 গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। এই তো সনাতন ধর্ম। গুরুদেবের সেবা করতে পারেনি বলে প্রাণ ত্যাগ করছে। সনাতন ধর্ম ছাড়া কোন ধর্মে শিক্ষা দেয়? জগতের যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ঘুমাও। সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো। ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। হ্যাঁ, সকাল বেলায় উঠে দেবাদিদেব মহাদেবের ছবিতে আমি প্রণাম করি। বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবানাং যথাসম্ভব। গায়ে কোনো ভালো পোশাক নেই, কোনো সোনাদানা নেই, বাঘ ছাল পরে বস্ত্র মেখে গলায় সাপ জড়িয়ে বসে আছে। মহাদেবের ছবিটা ভারতবাসীকে মনে করায় তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো। ভোগ নয়, তুমি ত্যাগ করো। যত বিদেশের মহাজন আছে, যত বিদেশি মহামানবগণ আছে, তাদেরকে দেখবেন সবাই ভালো ভালো পোশাক পরে সুন্দর করে সেজে চেয়ারে বসে আছে। যত ভারতবর্ষের মনীষীদের দেখবেন সবাই চোখ বন্ধ করে ধ্যান যোগে বসে আছে। বিদেশিরা বলে আমার বাইরেটা দেখো,
ভারতবর্ষের মুনি ঋষিগণ চোখ বন্ধ করে আছে, বলে বাইরেটা দেখে কি করবে, অন্তরটা দেখো, অন্তরটা দেখবে। হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। বাবাকে শাহজাহান। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবেন বলে বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। আমাদের সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনে যায়, ভরত সিংহাসনে বসা তো দূরের কথা, রামের পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করে। এটাই সনাতন ধর্ম। এই ধর্ম জগৎকে শিক্ষা দিয়েছে, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, গুরুদেবের নামে শপথ করছে প্রেমানন্দ। গঙ্গার জলটা হাতে নিয়ে বলছে, শোনো গুরুদেব, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, যদি আমি অসৎ উপায়ে ভিক্ষা করেও থাকি, আমি গোবিন্দের জন্য করেছি। কিন্তু তুমি আমায় তাড়িয়ে দিলে, আমি ঘরে ফিরে যাব না, আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। মা গঙ্গার জল হাতে নিয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে যে কুলেই জন্মাই না কেন, তুমি আমার কর্ণমূলে নাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তন দুগ্ধ পান করব না। তোমার চরণে আমার দেহটা স্পর্শ না হওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক না কেন, এই যে খড়মের আঘাত, এ পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে, তবেই তো তুমি বুঝবে আমি তোমার সেই প্রেমানন্দ। এবার গুরু 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 বলি হরি গুরু গুরু